আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব, যে ডেজার্টটা বানাতে হাতে মাত্র 1 ঘন্টা থাকলেই একদম হয়ে যায়, যার জন্য লাগবে না কোনো ওভেন, চুলার মধ্যেও বেক করার কোনোই দরকার নেই। আজকে আপনাদের সঙ্গে কফি মিল্ক পুডিংয়ের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। পরিমাণগুলো আপনারা ঠিক রাখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা পুডিং হবে। এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতন চিনিটা আপনারা আন্দাজ করে দিবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। এখানে আমি নেসক্যাফের কফিটা ইউজ করছি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এটাকে চুলায় বসাইনি, আমি নর্মালি জাস্ট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন চুলায় বসানোর আগে যেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়, নয়তো কিন্তু এখানে একদম দলা পেকে যেতে পারে আর একদম জেলিটা ভালো হবে না। এভাবেই কিছুক্ষণ সময় ধরে 3 থেকে 4টে জাল উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। অতিরিক্ত জাল একদম ওঠাতে যাবেন না, তাহলে দেখা যাবে শক্ত হয়ে যাবে, জেলটা ভালো হবে না। এভাবে 2 থেকে 3টা জাল ওঠানোর পর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এরকম একটা সাদা পাত্রে ঢালছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ড ইউজ করতে পারেন। আর এভাবে কিন্তু 10 থেকে 15 মিনিট রাখলেই দেখবেন জেলিটা জমে গিয়েছে। আমি এটাকে এইভাবে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আর 15 মিনিট পর আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন একদম জমাট বেঁধে গিয়েছে। এবারে একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এভাবে আস্তে আস্তে করে 4 কোণা শেপ করে জেলিগুলোকে কেটে নিচ্ছি। এভাবে যদি ঘরেই বানানো যায় তবে কি বাইরে থেকে আর মিক্সার কিনে আনতে হবে? একদমই না। খুব ভালোভাবে আমি এগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। আর এবারে দেখতে পারবেন একটা স্যাটিসফাইং লুক। আমার যে এই লুকটা দেখে কী ভালো লাগছিল আমি বলতে পারবো না। জেলিগুলো দেখতে একদম পারফেক্ট হয়েছিল, আর যখন এভাবে স্প্যাচুলা দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিবেন তখন দেখতে আরও সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার জেলিগুলো। এইবারে পরের উপকরণে যাওয়ার পালা। আবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার। তবে এর আগে আমি দুধটাকে খুব ভালোভাবে পানির সাথে আর চিনির সাথে মিশিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ কিন্তু কফিও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবারে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারও কিন্তু চুলায় বসাইনি, চুলায় বসানোর আগেই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যখনই আপনারা আগার পাউডারটা ইউজ করবেন বা জমাট বাঁধার জন্য কিছু করবেন, তখন আগেই সব কিছুকে মিশিয়ে নিতে হবে। একদম গরম দুধ কিন্তু অবশ্যই দিবেন না, তাহলে দেখা যাবে এই জিনিসটা বাজে হয়ে গিয়েছে, একদম হবেই না। এই ঠিক সেম আগের মতোই 3 থেকে 4টা জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। অতিরিক্ত জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশি ঘন হয়ে গেলে দেখা যাবে একদম পারফেক্ট কনসিস্টেন্সি আসবে না। এইভাবেই 2 থেকে 3টা জাল উঠিয়ে নিয়ে এইটাকেও কিন্তু ওই জেলির উপরে ঢেলে দিতে হবে। আর অবশ্যই এটা কিন্তু গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে, ঠান্ডা করে দিলে দেখা যাবে এটা জমাট বাঁধবে না। এই যে আগে থেকে রেডি করে রাখা জেলির উপরে আমি সবটা দুধের যে মিশ্রণটা সেটা ঢেলে নিচ্ছি। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি একটুখানি নেড়ে দিব, জাস্ট যেন জেলিগুলো কিছুটা উপরে উঠে আসে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিলে কিন্তু এই দুধটাও জমে যাবে। তারপর কিন্তু আমি এখানে ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে খেলে এই মজাদার পুডিংয়ের স্বাদটা অনেক বেড়ে যায়, দেখতেও কতটা সুন্দর হয়, আর খেতে তো ভীষণ মজা। আর দেখলেনি খুবই কম উপকরণে তৈরি হয়ে গেল, সময়েরও তেমন কোনো প্রয়োজন পড়ে না। 2 ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার একটা অংশ কেটে দেখাচ্ছি। ঠিক সেমভাবে আমি 4 কোণা করে এটাকে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারেন, চাইলে আপনারা এটাকে একটা প্লেটের মধ্যে নিয়েও উপর করেও কেটে নিতে পারেন। তবে আমি এটাকে এই বাটির মধ্যে রেখে কেটে নিয়েছিলাম, কারণ আমার এটাই বেশি ভালো লাগছিল। এই পুডিংটা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা এখনকার খুবই ভাইরাল একটা পুডিং, আর আসলেই খেতে ভীষণ মজা। যারা কফি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা হয়ে যাবে একটা হেভেনলি ফিলিং দেওয়া একটা মজাদার ডেজার্ট। এই যে দেখতেও কতটা সুন্দর, খুবই জেলো একটা জিনিস ছিল। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।